আমার কথা হলো যে একজন তারেক রহমান ওই মন্ত্রী পরিষদের নেতৃত্ব দিচ্ছেন, এদেশের নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। ওই একজন যদি এত কিছুর পরিবর্তন করতে পারে, বাংলাদেশে এই প্রথম প্রটোকল ছাড়া প্রধানমন্ত্রী চলছে এবং সবাই নয়টায় সরকারি আপনি অফিসে জ্যাম যাচ্ছে। দেখতেছেন, এই জ্যামের সাথে প্রধানমন্ত্রী ওই জ্যামের সাথে বসে থাকবে বাংলাদেশে, এটা আপনি কখনো কল্পনা করতে পেরেছিলেন? এবং তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তার বাবা মায়ের নাম স্মরণ করবেন না, এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন? আবার পেছনে তিনি ছবি টাঙিয়ে লাগবেন না, এটা আপনি কল্পনা করতে পেরেছিলেন? এবং 9টায় অফিস করে তিনি রেকর্ড করবেন। দেখেন এখন সচিবরা, অন্যান্য কর্মকর্তারা, তারা এখন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। এই যে সবাইকে ফাংশনাল করা, এই কাজটা জনাব তারেক রহমান করেছে এবং তার এই নেতৃত্বের কারণে বাকিরা তাকে অনুসরণ করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশে যদি পরিবর্তন হয়, বিরোধী দলও ফাংশনাল। আমি শেষ করি, বাংলাদেশে যতটুকু পরিবর্তন হয়েছে সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার হাত ধরে, এবং এখন বাংলাদেশে যে চমকপ্রদ পরিবর্তন হচ্ছে সেইটা জনাব তারেক রহমানের হাত ধরে, যেটি জামাত ইসলাম কখনোই কল্পনা করতে পারে নাই। বাংলাদেশে দেখেন বিএনপি যে ক্ষমতায় আসলো, বিএনপি কি সংস্কারের বক্তব্য ছাড়াই ক্ষমতায় আসলো? জামাত তো নিজেদেরকে অনেক বেশি সংস্কারপন্থী হিসেবে দাবি করে, কিন্তু নির্বাচনের আগে, যুগপৎ আন্দোলনের সময়, ওই ফ্যাসিবাদী জামানায় আমরা তো জামাতের কাছ থেকে কোনো এরকম 31 দফা 32 দফা সংস্কারের প্রস্তাবনা পাই নাই। যে দল, আমি শেষ করি প্লিজ, আমাকে শেষ করতে দেন, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, যে দল ক্ষমতায় রয়েছে, ক্ষমতায় যাওয়ার আগে তার পরিকল্পনা প্রকাশ করেছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী তিনি যা বলেছিলেন তার থেকে আরো বেশি বেশি করতেছেন, যেটা আপনার মাথায় ছিল না, যেটা তিনি তার পুস্তকে তো লেখেনি নাই, যেটা তার চিন্তার মধ্যে পরিকল্পনা। আমি শেষ করে দিই 30 সেকেন্ডে। তিনি এসেই বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আমি এতটুকু বলতে চাই আপা, আপনাকে জামাত ইসলাম কল্পনাই করতে পারবে না যে জনাব তারেক রহমানের কি কি প্ল্যান আছে। আপনারা শুধু টকশোতে এসে এবং ওই বিক্ষোভ মিছিল করে আপনারা শুধু হতাশা ব্যক্ত করবেন, কিন্তু এদেশের জনগণ তারেক রহমানকে গ্রহণ করেছে। তারেক রহমানের হাত ধরেই এদেশের উন্নতি হবে, এই দেশের পরিবর্তন হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে। আপনি যা প্রত্যাশা করছেন সেটা জামাত ইসলামের নেতৃত্বে হবে না, সেটা তারেক রহমানের নেতৃত্বে হবে ইনশাআল্লাহ।